কি এখন কি আবার ফোন? ও বাবা, সঞ্জয় দা তো আবার ফোন করেছে গো। সঞ্জয় তোর ফোনে? হবে না, তোমার ফোন তো ধরতে দিনি না। তোমার ফোন তো আমার ব্যাগে, দেখো গিয়ে হয়তো 500টা ফোন এতক্ষণে হয়ে গেছে, কিন্তু এবার তো মনে হচ্ছে ধরতেই হবে। এই না না প্লিজ ফোনটা আমায় দে না, নাহলে ও খুব রেগে যাবে। আমার মনে হয় কিছু একটা হয়েছে জানিস তো, নাহলে এতবার মানে আমার ফোন থেকে আবার তোকে ফোন করেছে, কোনো একটা কারণ তো হবে। দে প্লিজ ফোনটা দে। আরে দাঁড়াও দাঁড়াও, আগে ফোনটা তো ধরতে দাও। হ্যাঁ সঞ্জয় দা বলুন। মেঘলা, মিমিকে একটু দেওয়া যাবে? বাবা এত রেগে রেগে কথা বলার কি আছে? বাবা, বউকে একটু ফোনটা দিইনি বলে এত রাগ? মেঘলা, আমি একটা দরকারে ফোন করেছি। অ্যাকচুয়ালি আমি তোমার সঙ্গে এখন হাসি মজাক বা ইয়ার্কি মারার জন্য ফোন করিনি। মিমিকে একটা ইনফরমেশন দেওয়ার প্রয়োজন আছে, আর মিমি যদি বলে যে ওর ইনফরমেশনটার প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমি তোমাকে আর ডিস্টার্ব করব না। তাহলে আমার পক্ষে বিয়ে করতে আসাটাও সম্ভব না। এসব কি বলছেন আপনি সঞ্জয় দা? দেখুন, রাগটা এতটাও বাড়তে দেওয়া উচিত নয় যে মানুষকে এই ধরনের কথাবার্তা বলতে হয়। এটা একটা মেয়ের কাছে কতটা অপমানের সেটা কি আপনি বুঝতে পারেন না? মেঘলা, আমি খুব বিপদের মধ্যে আছি। তোমার দিদিকে যদি ফোনটা দেওয়া যায় তাহলে দাও। এই মুহূর্তে আমি কথা বলার অবস্থায় নেই। বিপদ? কি কি বিপদ হয়েছে আপনি বলুন না আমাকে। মেঘলা ফোনটা দে প্লিজ, প্লিজ ফোনটা দে। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, হ্যাঁ সঞ্জয়, আমি বলছি, কি হয়েছে বলো। সরি তোমাকে ডিস্টার্ব করলাম, বাধ্য হলাম তোমাকে ডিস্টার্ব করার জন্য। আরে তুমি এভাবে বলছো কেন? তুমি যখন ফোন করেছিলে তখন আমার গায়ে হলুদের অনুষ্ঠান চলছিল। দেখো মিমি, কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। আমি যখন তোমাকে বারবার ফোন করছি, নিশ্চয়ই কোনো ইমার্জেন্সি আছে। দেখো, আমি তোমার সঙ্গে গল্প করার জন্য ফোনটা করিনি, আর আজকের দিনে তুমি যে খুব ব্যস্ত সেটা আমি খুব ভালো করেই জানি। প্লিজ রাগ না করে বলো না, কি হয়েছে বলো। তখন থেকে আমি তোমাকে কতবার যে ফোন করেছি, তুমি তোমার ফোনটা যদি একবার দেখতে তাহলে তুমি বুঝতে পারতে। ফোনটা আসলে আমার কাছে ছিল না তো। সেই জন্য বাধ্য হয়ে মেঘলাকে ফোনটা করলাম। কি হয়েছে সঞ্জয়, মানে বলো, বাড়িতে কি বিপদ হয়েছে? মানে কারুর শরীর খারাপ হয়েছে? কি হয়েছে বলো না। মিমি, রায়কে পাওয়া যাচ্ছে না। বললাম তো, রাই ইজ মিসিং। কি বলছো তুমি? কি হয়েছে দিদিভাই? আরে চুপ করে আছো কেন, বলো না কি হয়েছে। আচ্ছা তুমি যদি না বলো কি হয়েছে, প্রবলেমটা কি আমরা বুঝবো কি করে? আছে বাড়ির বড়দের জানাতে হবে তো, প্লিজ বলো। রাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না মেঘলা। কি বলছো তুমি? হ্যালো মিমি, আই এম ভেরি সরি। আমার মেয়েকে যতক্ষণ না আমি খুঁজে পাবো ততক্ষণ। তোমাকে এই কথাটা বলতে হচ্ছে? তুমি আমার মুখে কথাটা বলছো সঞ্জয়? আমি তোমাকে বলছি, সমস্ত আয়োজন, সমস্ত অনুষ্ঠান তুমি ক্যান্সেল করে দাও। আগে রাইকে খুঁজে পেতে হবে। রাই এরকম একটা কাণ্ড করতে পারে আমি স্বপ্নেও ভাবতে পারিনি সঞ্জয়। আরে বাবা, আমিও কি ভাবতে পেরেছিলাম না? আর আমি যদি ভাবতে পারতাম তাহলে কি আর। কিন্তু কিন্তু আমি তো সঞ্জয় দাকে নিচে বলেছিলাম আমি রায়ের সাথে কথা বলবো। সঞ্জয় দা তো বারণ করলো, বললো রায়ের সাথে কথা বলে নেবে। তারপরেও এরকম একটা তুমি সারা বাড়ি ভালো করে খুঁজে দেখেছো? আমি তোমাকে 2-2.5 ঘন্টা ধরে ফোন করছি। এতক্ষণে যে পুরো বাড়ি খোঁজা হয়ে গেছে সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। থানায় গেছো? হ্যাঁ, লোকাল থানায় ডায়েরি করা হয়েছে। ওর স্কুলের বন্ধু বান্ধবদের ফোন করা হচ্ছে। বড্ড বড্ড অসহায় লাগছে মিমি। কিন্তু আমি বুঝতে পারছি, এতটুকু মেয়ে কোথায় যেতে পারে বলো তো? মিমি, তুমি তো জানো ও একা একা কখনো বাড়ির বাইরে যায়নি। যখনই গেছে গাড়ি করে গেছে। একা একা রাস্তাঘাটে যেতে গিয়ে গাড়ি ঘোড়ায় যদি কিছু হয়ে যায়, ও গ্যারেন্টি তো নেই। সঞ্জয়, দেখো মিমি, যা যা হতে পারে সম্ভাব্য তাই তোমায় বলছি। আমি কিছু করব, আমি কিছু হেল্প করতে পারি, আমি যাব ওখানে। তুমি তুমি এসে কি করবে? আই এম ভেরি সরি মিমি, এরকম দিনে তোমাকে আমি। সঞ্জয় প্লিজ, তুমি কি এখন আমার সাথে ফর্মালিটি করবে? সেটাই আসলে কি জানো তো, যেটা হওয়ার নয় এটা কখনোই হয় না। আমাদের বিয়েটা বোধহয় কোনোদিনই হওয়ার নয়, তাই এতদিন ধরে বাধা পড়ে আসছে।
আর আজ যখন সত্যি সত্যি আমরা ভাবলাম যে আমরা বিয়ে করব, তখন আবার একটা বাধা এসে গেল। সরি বেবি, আই এম এক্সট্রিমলি সরি। প্লিজ এভাবে বলো না সঞ্জয়। আমি তোমায় বলছি, এখন আমাদের প্রথম কাজ হচ্ছে রাইকে খুঁজে বার করা। আমি বাড়িতেও সবাইকে বলছি, দেখছি কে কিভাবে তোমাকে হেল্প করতে পারে। আমরা সবাই তোমার সঙ্গে আছি। আমাদের সব থেকে আগে রাইকে খুঁজে বার করতে হবে। আর ও একা এতটুকু মেয়ে কোথায় যেতে পারে, এমন কোথায় যেতে পারে যেখান থেকে আমরা ওকে খুঁজে নিয়ে আসতে পারবো না? আর রাইকে খুঁজে পাওয়ার পরে যদি রাই বলে যে ওই বিয়েটা মেনে নিতে পারেনি বলে এখান থেকে চলে গেছে বা এরম একটা কাজ করেছে, তাহলে আমি তোমাকে বলছি সঞ্জয়, আমি আমার অধিকার নিয়ে কোনো দিন আর তোমার কাছে যাব না, তোমার কাছে গিয়ে দাঁড়াবো না। আমার মনে হয় আমাদের নিজেদের থেকেও আমাদের নিজেদের ছেলে মেয়েদের কথা বেশি করে ভাবা উচিত সঞ্জয়। আপনারা প্লিজ কিছুক্ষণের জন্য একটু বাইরে যাবেন। দিদি ভাই, এই অঘটনটা কিভাবে ঘটলো? আমি তো বারণ করেছিলাম মেঘ, তোরা তো কেউ আমার কথা শুনিসনি। দেখ, শুধু শুধু একটা লোক হাসানো হলো। আচ্ছা আমি একটা কথা বলি, ওকে মানে খুঁজে তো পাওয়া যেতেই পারে। পাওয়া যাবে না কেন? আজকে রাত্রে হয়তো পাওয়া যাবে, অনেক রাত্রে, গভীর রাত্রে, কিংবা কালকে, কিংবা তারও পরের দিন। বলছিলাম যে রাইকে খুঁজে পাওয়া গেলে তারপর তো আমরা আবার। না মেঘলা, না, আর এটা আর হয় না। রাই এই বিয়েটা মেনে নিতে পারেনি, ওর মায়ের জায়গায় আর কাউকে বসাতে পারেনি, তাই তো এত বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেললো। রাইকে খুঁজে পাওয়া গেলে এখন সঞ্জয়কে আগে বোঝাতে হবে যে ওর মায়ের জায়গায় কেউ কোনো দিন আর আসবে না। ভালোই হলো, আমার কাছেও এই জায়গাটা খুব পরিষ্কার হয়ে গেল যে আর কোনোদিন আমার মনে আর এরকম কিছু, মানে আমার সাথে আর কোনোদিন এরকম কিছু হবে না। আমিও বুঝে গেলাম। এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। যাক, এখন এখন অনেকগুলো না ফোন করতে হবে, মানে ইমিডিয়েটলি এই কাজটাই আমার মনে হয় খুব করা দরকার। কিসের ফোন করবে তুমি এখন? বারে যে আত্মীয় স্বজনরা এখনো এসে পৌঁছয়নি তাদেরকে ফোন করে খবর দিতে হবে না, যাতে তারা যেন আর না আসে। আমরা এটা কিছুতেই মেনে নিতে পারছি না দিদি ভাই। তোদের মেনে নেওয়া বা না মেনে নেওয়াতে কিছু এসে যায় না মেঘলা, কিছু থেমে থাকেনি আর থেমে থাকবেও না। যা ঘটা সেটা তো ঘটেই গেছে, যাতে আরো আরো লোক হাসাহাসি না হয় সেটা তো এক্ষুনি আমাদের বন্ধ করা উচিত, তাই না? আমার জন্য সবটা, আমার জন্য হলো, সব আমার জন্য হলো। তুই তো আমার ভালোই চেয়েছিলি, এই ভালোটার সঙ্গে আমার বন্ধুত্বটা হলো না। তুই কি করবি বল? তোর তো চেষ্টার কোনো ত্রুটি ছিল না। তোরা কত আশা করেছিলি, তোদের জন্য আমার খারাপ লাগছে। দিদি ভাই, আমি একটা কথা বলি, তুমি যদি এরকম করো তাহলে তো আমাদের আরো বেশি করে কষ্ট হবে। যেটা বলছি সেটা তো সত্যিই বলছি, সত্যি তো তাই না? চল আমরা বরং বাপির কাছে গিয়ে কথাটা। না দিদি ভাই, ভালো জেঠু যদি এই কথাগুলো শোনে তাহলে তাহলে খুব কষ্ট পাবে। আমি জানি না, মানুষটা অসুস্থ হয়ে যায় যদি। আচ্ছা বাড়ির বড়দেরকে তো এখন জানানোর কোনো দরকার নেই, আগে বাড়ির ছেলেদেরকে জানাই, ওরা কি বলে দেখি। প্রয়োজন পড়লে ওরা সবাই মিলে সঞ্জয়দের কাছে চলে যাক। হ্যাঁ, দাদা ভাইয়ের আর দাদানের তো এতক্ষণে বর আনতে যাওয়ার কথা। দিদি ভাই, না তাই বলছি, বর আনতে যাওয়ার বদলে না হয় একজন পরিচিত মানুষের বিপদে তার পাশে গিয়ে দাঁড়াবে। এটা ঠিক হলো না, তোমার সাথে এটা ঠিক হলো না দিদি ভাই। এরকমটা তো হওয়ার কথা ছিল না।
কিছুতেই এমনটা হওয়ার কথা ছিল না। ছেড়ে দে, বাদ দে। দেখো তো তোমরা কেউ বাচ্চাটাকে চিনতে পারছো কিনা, কাউকে যেন খুঁজছে মনে হচ্ছে। হ্যাঁ আমি চিনি তো, আমি চিনি তো। থ্যাংক ইউ রাই। নদী